এই জায়গা থেকে যেই জিনিসটার কারণে এই আহতদের এই বিষয়টা স্লোলি হচ্ছে কিছুটা তথ্যটা দিই। তাই আমরা ক্লিয়ারলি বলেছি ফাউন্ডেশন এখন পর্যন্ত সে সকল আহত ভাইদেরকে ফান্ড দিচ্ছে যারা ফাউন্ডেশনের ডকুমেন্টস যেগুলো আমরা চেয়েছি 4-5টা ডকুমেন্টস কি চেয়েছি সেটাও বলে দিচ্ছি শেষে। ওইগুলো যারা দিচ্ছে আমরা আমাদের এখান থেকে ভেরিফিকেশন করে নিচ্ছি ফাউন্ডেশন, আর এমআইএস এর ডেটাটা দেখছি। তো আমাদের এখানে প্রায় 2 থেকে 300 ফাইল এসে জমা হয়েছিল, যাদের আমাদের এখানে ফাইল আছে কিন্তু এমআইএস এ নাই। তারা কখনো জেলা প্রশাসন বা সিভিল সার্জনের মাধ্যমে এমআইএস এ জমা দেয় নাই, তারা বিভিন্ন হসপিটালে ছিল, হয়তো এই সুযোগটি তাদের হয় নাই। ট্রু। তো এমআইএস কে যখন আমরা আমাদের জায়গা থেকে এগুলো পাঠিয়েছি, গতানুগতিক যে আমলাতান্ত্রিক অফিস যে জটিলতা ছিল তারা এগুলো দেখিয়েছে, এগুলোই করেছে। 15 দিনও এমন হয়েছে একটা ফাইল আপডেট হয়নি। এরপরে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এমআইএস কে নিয়ে একাধিকবার বসেছি। এমআইএস এর একটা অফিসে আমরা একটা সেল গঠন করা হয়েছে, তখন আমাদেরকে বলা হলো আমরা সেলে পাঠাবো, সেল এমআইএস এ পাঠাবে, যেহেতু সেলে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা চাকুরি করে, তাদের মাধ্যমে তারা মিডিয়াম, সেখান থেকেও যে কাঙ্ক্ষিত স্পিড আমরা পাচ্ছিলাম না। পরে আবার মিটিং হয়, ওই মিটিংয়ে সরাসরি লাস্ট 1 সপ্তাহ আগে এমআইএস এর একজনকে এই অফিসে তারা তাদের এখান থেকে পাঠায়, তারা সরাসরি এখান থেকে ডেটা ইনপুট দেওয়া শুরু করে। এখন আমরা আমাদের জায়গা থেকে মনে হয় যে এরকম যাদের এমআইএস এর আমাদের এখানে ফাইল জমা দিয়েছে এমআইএস এ মানে উঠে নাই, এখনো ইনপুট হয় নাই, এই সংখ্যাটা এখন সম্ভবত 50ও নেই, অর্থাৎ এই সংখ্যাটা প্রায় 300-র বেশি ছিল। এই কয়েকদিনের মধ্যে এগুলো ইনপুট দেওয়া হয়েছে। এমআইএস চাইলেই আমাদের একটা ইনপুট দিয়ে দিবে না, তারা ইনপুট দেওয়ার আগে তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে, সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে, কারণ এখানে যিনি ইনপুট দিচ্ছেন উনি জাস্ট একজন কর্মচারী, উনি ইনপুট দেয়, তো উনার এই অথরিটি নাই আমি একটা দিলাম উনি সরকারিভাবে ওটাকে ভেরিফাইড করে ইনপুট দিয়ে দিবে, উনি তখন এই 2 জায়গায় যোগাযোগ করে। তারপরও লাস্ট 7 দিনের মধ্যে ওনারা প্রায় 250-র মতো ইনপুট দিয়েছে এই দ্রুত যোগাযোগ করে, এখনো 50টার মতো বাকি আছে, এটাও ট্রু। সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করছি যে এমআইএস এর সাথে যে আমাদের দূরত্বটা ছিল এটা এখন আর নাই, হয়তো 2-3 দিনের মধ্যে আর কোনো ব্যাকলগ ফাইল বলতে কিছু থাকবে না। নতুন কেউ যদি আমাদের ফাউন্ডেশনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে, ফাউন্ডেশনে আমরা সেটা ভেরিফিকেশন 1 থেকে 2 দিনের মধ্যে করে ফেলতে পারবো, এমআইএস এর যিনি থাকবে তাকে দিয়ে দিব, উনার হয়তো 1 থেকে 2 দিন লাগবে, অর্থাৎ কেউ ফাইল জমা দিলে আমরা আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে উনি ফান্ডটা পেয়ে যাবে। আহতদের কথা বলি, আর এতদিন আমাদের ক্ষেত্রে আরেকটা এমআইএস এর সাথে দূরত্ব, এটা ছিল আমাদের আহতদের ফান্ডের একটা সমস্যা। এগুলো সবগুলো আপনাদের তুলে ধরতে হবে কেন, কারণ এগুলো জানা প্রয়োজন কোন জায়গায় সমস্যাটা হচ্ছিল। দ্বিতীয়ত, আমরা আহতদেরকে বিকাশে ফান্ড দিচ্ছিলাম, কাউকে কাউকে চেকে দিচ্ছিলাম। বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব, যিনি আমার নমিনি, তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে। অনেকে এখন ছোট বাচ্চা আহত, তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে। আমার যে জিনিসটা লাগবে, বিকাশ নাম্বারটা যার নামে, যার এনআইডি কার্ড দিয়ে খোলা, ওই এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে। আসলে মানে আমি সাপোজ আহত, আমি আমার এখানে আমি নিজে নমিনি, আমার এনআইডি কার্ডের সাথে বিকাশ নাম্বারটাও আমার এনআইডি দিয়ে খোলা থাকতে হবে, যেন ম্যাচ করে। কারণ এই বিকাশ দিয়ে অনেকভাবে প্রতারণা শুরু হয়েছে। আমাদের এখানে ফাইল এসেছে, যায়নি কিন্তু আমরা ধরে ফেলেছি অলরেডি, চেষ্টা করছে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেত বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এরপরে আমাদের যে সমস্যাটা হচ্ছে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমার কোনো একটা হসপিটালে অবশ্যই তার ভর্তির অথবা ছাড়পত্রের একটা প্রুফ থাকতে হবে। মানে একজন আহত, উনি 5 তারিখের আগে কোনো না কোনোভাবে আহত হয়েছেন, এই প্রুফটা মানে হসপিটালে ভর্তি হয়েছেন। এখন কেউ একজন মনে করেন কোনো কারণে একটা হাত কাটা গিয়েছে, 3 দিন উনি ওটা সেলাই টেলাই কিচ্ছু লাগেনি, সুস্থ হয়ে গিয়েছেন, উনি যদি কোনো ডকুমেন্ট ছাড়া আসেন আমি দিতে পারবো না। আমরা চাই, আপনারাও যদি এখন চান, আমরা যে 1601 জনকে দিয়েছি তার ইন্ডিভিজুয়াল ইচ এন্ড এভরি ডকুমেন্টস আমরা আপনাদের সামনে দিয়ে দিব, প্রত্যেকজনের ফাইল আছে আমাদের কাছে। এই স্বচ্ছতা যেদিন আমরা সবাইকে দিব এই দিনও যেন থাকে, এই জন্য আমরা ডকুমেন্টসটা নিশ্চিত করি। সো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমাদের দরকার হয়। আরেকটা হচ্ছে আমাদের সত্যায়ন, যে হসপিটালে চিকিৎসা নিয়েছে ওই হসপিটালের ডক্টর দ্বারা ওই ভর্তির ফর্ম বা ছাড়পত্রটা আমরা সত্যায়ন করে নিই। এটা কেন? কারণটা হচ্ছে ওই যে বললাম একটু আগে, বিভিন্ন প্রাইভেট হসপিটালে ভর্তি দেখায়, সত্যায়ন ছাড়া নিয়ে আসে। যখন এটার সত্যায়ন থাকবে ওই ডক্টর এটার জন্য রেসপন্সিবল থাকবে, যদি এখানেও কোনো চিটারি বাটপারি কেউ করার চেষ্টা করে।
আরেকটা হচ্ছে ফ্যামিলিতে একটা প্রবলেম হয়, এটা শহীদ পরিবারের ক্ষেত্রে বেশি হয়। ধরেন আমার একজন ভাই শহীদ হয়েছেন, ওনার ওয়াইফ আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, এখন ওনারা আলাদা থাকেন আগে থেকে বা আগামীতে থাকতে চান, ওনারা এক হয়ে এখানে আসতে পারেন না, এটা হচ্ছে একটা ঝামেলা হয়। আরেকটা ঝামেলা হয় যেটা যে ভাগটা করা হয়, ধরেন বাবা মা আছেন, একজন আমার যিনি ওয়াইফ উনি আছেন, উনার সন্তান আছেন, আমরা 50-50 করলাম, এটা অনেকে মানতে চান না, 60-50 করলাম, মানতে চান না, এই জন্য আসেন না। তো না আসলে আমরা দিব কিভাবে? ঝামেলাটা তাদের মধ্যে, এসে অনেকে না নিয়ে চলে যান, কারণটা হচ্ছে ওনারা নিজেরা কনভিন্স হতে পারেন না এই অ্যামাউন্টের বিষয়ে। কিন্তু আমাদের তো লজিক্যাল হওয়া লাগে, ওয়াইফ আছেন, একজন সন্তান আছেন, দুইজন পরিবারের সদস্য, বাবা মাও তো আছেন, তাদেরও তো সামনের সন্তান থাকলে তো দেখতো, এইটুকু তো তারা তো মানুষ করেছেন। সো তাদেরকে 50-50 না দিই, 40-60 দিতে হবে। এদিকেও দুইজন আছেন, এদিকেও দুইজন আছেন, অনেক ক্ষেত্রে বাবা মা মানতে চান না, অনেক ক্ষেত্রে ওয়াইফ মানতে চান না। সো এটা আমাদের তাদেরকে ম্যানেজ করতে কিছুটা সময় চলে যায়। আরেকটা যে ঝামেলাটা হয়, আমাদের জায়গা থেকে কিছু আহত এমন আসেন, তাদেরকে আপনার ডকুমেন্টস দেখেও বুঝবেন না উনি ওই টাইমে আহত হয়েছেন, তাদেরকে ফিজিক্যালি দেখেও বুঝবেন না আহত হয়েছেন, উনি কাগজ নিয়ে এসেছেন। ওনার যে বিষয়টা হয়েছে, মনে করেন এখানে একটা কাটা গিয়েছে, 2-3টা সেলাই লেগেছে, এই সেলাই তো প্রত্যেক দিন এরকম 1000 মানুষের 2-3টা সেলাই লাগে বিভিন্ন ঘটনায়, কিসের ভিত্তিতে আমি এটা কনফার্ম করব? সো এই মানুষগুলো তখন তাদের জায়গা থেকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেন যে তারা তাদের এই ফান্ডটা পাচ্ছেন না। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের জায়গা থেকে ফেস করি। এই কারণে আমাদের আহতদের এই বিষয়টা তুলনামূলক আমরা যতটা আমরা প্রত্যাশা করি, আপনাদের না, আহত ভাইদের কথা বাদ দিয়ে দিলাম, আমরা যতটা ফার্স্ট প্রত্যাশা করি অতটুকু হচ্ছে না।